বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এখন হচ্ছে সকাল 6:30টার মতো বাজে, আর আমরা হচ্ছে গোপালগঞ্জ রেল স্টেশনে এসেছি। আর ফজরের নামাজ পড়ে আমরা চলে এসেছি। আমাদের হচ্ছে সকাল 7টার টিকিট করেছে ট্রেনের। আমরা হচ্ছে পাবনা যাব আমার ছেলে তানবীরকে ডাক্তার দেখানোর জন্য। আর আমার ছেলে হচ্ছে অনেক অসুস্থ হয়ে পড়েছে, এজন্য ওকে পাবনা নিয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন। এরপরে হচ্ছে আমাদের ট্রেন চলে এসেছে। এখন হচ্ছে আমরা ট্রেনে উঠে পড়েছি। আলহামদুলিল্লাহ এই প্রথমবার আমি আর আমার ছেলে তানবীর ট্রেনে উঠেছি, আর খুবই ভালো লাগতেছিল। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ ট্রেনের ভিতরে। আর সকালবেলা ঠান্ডা বাতাস, বাহিরের দৃশ্যটাও খুব সুন্দর, খুব ভালো লাগতেছিল। আর যেহেতু প্রথমবার ট্রেনে উঠেছি, অনেক ভালো লাগতেছিল। আর এখন হচ্ছে সকাল 10:30টার মতো বেজে গিয়েছে। আর আমরা যেহেতু খুব ভোরে বাড়ি থেকে বের হয়েছি, সকাল হচ্ছে 5:30টার সময় বের হয়েছি। সকালবেলা হচ্ছে আমাদের নাস্তা করা হয়নি, তাই তানবীরের বাবা হচ্ছে ট্রেন থেকে নাস্তা নিয়েছে। মাশাআল্লাহ, নাস্তাটা খুব ভালো লেগেছিল খেতে। এখন আমরা একটু হালকা খাবার খেয়ে পানি খেয়ে নিব। এরপরে হচ্ছে এখন বিকাল 3:30টা বেজে গিয়েছে, আর আমরা এখন হচ্ছে পাবনাতে এসে পৌঁছাইছি। প্রায় 6-7 ঘন্টা আমরা ট্রেনে ছিলাম। এখন আমরা হসপিটালে চলে এসেছি। আর এটা হচ্ছে একটা ক্লিনিক, বিশাল বড় একটা হসপিটাল। আর পাবনা মেন্টাল হসপিটালের যিনি বড় ডাক্তার, তিনি হচ্ছেন এই হসপিটালে আসবেন বিকাল 4টা বাজে। আমরা সিরিয়াল দিয়েছি আমার ছেলে তানবীরের জন্য। উনি আসলে আমরা হচ্ছে আমার ছেলে তানবীরকে প্রথম সিরিয়ালেই দেখাবো। আর এখন আমরা হচ্ছে বসে ওয়েট করতেছি, ডক্টর এখনও আসেনি। আমরা এসে একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করেছি, যেহেতু এখন বিকাল 4টা বেজে গিয়েছে। আমার ছেলেকে হচ্ছে ডক্টর দেখেছেন, দেখে ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। ও ঘুমালে ওর হচ্ছে ব্লাড টেস্ট করা হবে, এজন্য ও হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে, ও শুয়ে পড়েছে। আর এই হসপিটালের পরিবেশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ভালো লাগতেছিল। আর ছেলেকে হচ্ছে এখন ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছে। আর ছেলের এখন খিদে পেয়েছে, ওকে ওর বাবা হচ্ছে নুডলস কিনে দিয়েছে। এখন ও বসে খাওয়া দাওয়া করে নিচ্ছে। এখন রাত 8টা বেজে গিয়েছে, আমরা এখনও হসপিটালে আছি। ব্লাড টেস্টের রিপোর্টটা দিলে আমরা হচ্ছে আবারও বাড়ির দিকে রওনা করব। আর এখন হচ্ছে আমাদের ব্লাড টেস্টটা দিয়ে দিয়েছে ওর বাবা। আর ওর আঙ্কেল হচ্ছে ডক্টরের সঙ্গে আবারও কথা বলতে গিয়েছে, রিপোর্ট দেখানোর জন্য গিয়েছে। আর এখন হচ্ছে রাত 1:30টা বাজে। আমরা হচ্ছে হসপিটাল থেকে আবার রেল স্টেশনে চলে এসেছি। আর আমরা এসে কোনো গোপালগঞ্জের টিকিট পাইনি। গোপালগঞ্জের টিকিট হচ্ছে আগামীকাল, একদিন পরে হচ্ছে বিকাল 4টার সময়। আমরা হচ্ছে অনেক হোটেল দেখেছিলাম রাতে থাকার জন্য, কিন্তু ভালো কোনো হোটেল পাইনি, তাই হচ্ছে আমরা আবার স্টেশনে চলে এসেছি। আর এখানে এসে আমরা হচ্ছে খুলনার টিকিট কেটেছি, যেহেতু গোপালগঞ্জ আর খুলনা পাশাপাশি, তাই আমরা হচ্ছে রাতেই খুলনায় চলে যাব। আর খুলনার টিকিট করেছি। ট্রেন হচ্ছে রাত 2টা বাজে আসবে। আর আমার ছেলে অসুস্থ হয়ে পড়ছে, ওর হচ্ছে ঘুম এসে গিয়েছে। এখন রাত 1:30টা বাজে।
আর সবাই আমরা অনেক ক্লান্ত। আর যেহেতু আমরা সকাল থেকে ট্রেনে চড়তেছিলাম, তারপরে সারা দিন রাত 10টা পর্যন্ত আমরা হসপিটালে ছিলাম, আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আর আমার ছেলে এখন অলরেডি ঘুমিয়ে পড়েছে ওর বড় আন্টির কোলে, আর ওর বাবা ওকে ধরে রেখে দিয়েছে। যেহেতু আমাদের কাছে কিছু ছিল না, একটা গামছা নিয়েছিল, সেটা ওকে বিছিয়ে ও ঘুমাচ্ছে এখন। আর ট্রেন আসবে 2টার সময়, আমরা ওয়েট করতেছি। আর এখানে অনেক লোকজনই ওয়েট করতেছিল। সবাই যে ভাবে পেরেছি বসে আছি। আর ট্রেন আসলে আমরা ইনশাল্লাহ খুলনার উদ্দেশ্যে রওনা হব। আর রেল স্টেশনের পরিবেশটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগে এরকম থাকলে। আর এখন অলরেডি 2টা বেজে গিয়েছে, ট্রেনও চলে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর সবাই এখন ট্রেনে উঠে পড়েছি। আর এখন আমাদের ট্রেনটা হচ্ছে খুলনায় যাচ্ছে, সকাল 7টার সময় খুলনায় পৌঁছাবে। আর তারপরে হচ্ছে আমরা খুলনা থেকে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে গোপালগঞ্জ চলে যাব। 1 ঘন্টার থেকেও কম সময় লাগবে। আমাদের একটা দিন হচ্ছে পাবনাতে থাকা লাগলো না, এজন্যই আমরা হচ্ছে খুলনায় চলে যাব। এরপরে হচ্ছে খুলনা থেকে আমরা গোপালগঞ্জ বাসে করে চলে যাব। আলহামদুলিল্লাহ আমরা খুলনা পৌঁছে গিয়েছি। এখন সকাল 7টা বাজে। আর খুলনা এসে ট্রেন থেকে নেমেছি। আর এখানের পরিবেশটাও আরও সুন্দর, অনেক ভালো লাগতেছিল সকালবেলা, তাই হচ্ছে আমি ভিডিও করেছি। আর ট্রেনের জার্নিটা খুবই আরামদায়ক জার্নি ছিল, একদমই কষ্ট হয় না। বাসে যেরকম অনেক সমস্যা হয়, ট্রেনে খুবই ভালো পরিবেশ। আর ছেলে হচ্ছে এখনও হচ্ছে ওর ঘুম কাটেনি। আর ছেলে তো হাঁটতে পারছিল না, ওর বাবা ওকে ধরে রেখে দিয়েছে। এখন ওকে ধরে নিয়ে আমরা যাব। এখান থেকে বের হয়ে একটা অটো নিয়ে তারপরে হচ্ছে বাস স্ট্যান্ডে যাব। আর ওকে এখন চকলেট কিনে দিচ্ছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখানে হচ্ছে টিকিট চেক করে, এজন্য একটু দেরি হয় আর ভিড় জমে যায়। আর এখন আমরা স্টেশনে গিয়ে গোপালগঞ্জ চলে যাব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।